الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কালামের পবিত্র কালামকে শুদ্ধভাবে শেখার জন্য বসার মতন তৌফিক দান করছেন। অনেকে আছেন দেশের বাহির থেকে এবং অনেক ব্যস্ততার মাঝেও অনেকেই দেখা যায় যে আমরা যখন ভর্তি করি তার মধ্যে অনেক মেসেজ আসে, শত শত মেসেজ আসে। তার মধ্যে থেকে কিছু সংখ্যককে আমরা সিলেক্ট করতে পারি, দেখা যায় যে কিছু সংখ্যক ভর্তি হয়। আমাদের কোর্স ফিটা খুবই সামান্য, শুধু খরচ উঠানো হয় এরকম ব্যাপার, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক খরচ করে, কিন্তু এইটুক খরচ নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সুযোগ দিবে তিনি এই সুযোগটা আসলে পাবে। তো একজনে স্ক্রিন শেয়ার দিছেন, ঠিক আছে, আমি কথা বলার আগে একটু খেয়াল করেন। স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না এখানে কোনোভাবে। আপনি স্ক্রিন শেয়ার কেন দিবেন? আপনি তো ক্লাস নেবেন না, ঠিক আছে? আপনি একটু স্ক্রিন শেয়ারটা রিমুভ করেন। আচ্ছা, এখানে এখানে কখনোই স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে তো পড়া নেওয়া, আপনি তো পড়াবেন না, ঠিক আছে? আপনি স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না কোনোভাবেই। তো যেই কথা বলতেছিলাম, আমরা যে উদ্দেশ্যে বসছি এই উদ্দেশ্যটা হচ্ছে কোনো নফল ইবাদত কিংবা কোনো ফরজে কিফায়া এমন কোনো বিষয় নিয়ে বসি নাই। আমরা এমন একটা বিষয় নিয়ে বসছি, আমরা বুঝতে হবে আমাদের উপর যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, ঠিক একই রকম একটা বিষয় নিয়ে আমরা এখানে বসছি। সেটা হচ্ছে কি, পবিত্র কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কালাম, তার নিজের কথা। কালাম শব্দের অর্থই হচ্ছে কথা। এই যে কালাম আছে, শ্রেষ্ঠ কথা, সেই কালাম শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। আমি যদি এখানে আরো একটু কোট করি, শুদ্ধ বলতে কোনো জিনিস নাই, শুদ্ধভাবে আহ, শেখার জন্য আমরা এখানে বসছি এমন বলা যাবে না। কারণ হচ্ছে আমি যে বাংলা কথা বলি, এটাকে যেরকম আমাদের বাংলা ভাষাভাষী যে কথাটা, এটা যদি আমি অন্য ভাষায় কথা বলি এইটা অশুদ্ধ হইতে পারে, কিন্তু বাংলায় যে কথা বলে ঠিক মতন বাংলায় কথা বলে এটাকে শুদ্ধ বলা যায় না, বলা যাবে যে বাংলায় কথা বলতেছে, অর্থাৎ সে বাংলায় কথা বলে। ঠিক একই রকম কোরআনকে যেমন পড়ার কথা, সেটা হচ্ছে আরবিতে উচ্চারণ করে, আরবির উচ্চারণগুলো ঠিক রাখে, তার যে নিয়ম কানুন আছে এগুলো ঠিক রেখে পড়ার কথা।
সেইটাকে আমরা যেভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়ার চেষ্টা আমরা এখানে বসছি। তার মানে হচ্ছে শুদ্ধ বলতে এটা যেই তরতিবে পড়ার কথা ছিল সেই তরতিবে পড়ার জন্য আমরা বসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল, সূরা মুজাম্মিলের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন। এখানে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে করে সম্বোধন করা হয়েছে। তো ওইখানে আয়াতের মধ্যে বলতেছেন যে অরত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআন পড়ো হচ্ছে তারতিলের সহিত। তারতিলের তাফসির করতে গিয়া অনেক মুফাসসির গান অনেক কথা বলছেন। তার মধ্যে একটা মানা হচ্ছে আই তাজউইদা, একটা মানা হচ্ছে তাজউইদের সহিত পড়া, অর্থাৎ কুরআন পড়ার যে নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী পড়াকে তাজউইদ বলে। সেই নিয়ম কানুন অনুযায়ী পড়াকে হচ্ছে তাজউইদ বলে। তাজউইদের লুগাত হচ্ছে, বাংলা লুগাত হচ্ছে তাহসিন, সুন্দর করে পড়া। সুন্দর মানে হচ্ছে যে যেটাকে পড়া লাগবে যেভাবে সেভাবে করে পড়াকে হচ্ছে তাহসিন বলে। তো এইখানে তারতিলা মানে হচ্ছে কি তাজবিদ অনুযায়ী পড়াকে বোঝাচ্ছে। আরেকটা মানা হচ্ছে ধীরে ধীরে করে পড়া। মানে আমরা অনেকে দেখি যে আগে বেশি দেখা যেত, এখন একটু কমছে, যে এত তাড়াহুড়া করে কনসেপ্ট পড়ে, তার যে এক একটা হরফের যে উচ্চারণ আছে, হরফের যে একটা গুণ আছে, সিফাত আছে, এগুলো সব বাদ হয়ে যাচ্ছে। এইভাবে পড়াও জায়েজ নেই। তো এই যে বিষয়গুলো আছে এই দুইটা খেয়াল রেখে পড়তে হবে। ইবনে জারজি রহিমাউল্লাহ বলছেন যে শুধু আপনার তাজবিদ অনুযায়ী পড়াটা হচ্ছে ফরজ। কেমন ফরজ? এইটা হচ্ছে যে না পড়বে সে অবশ্যই গুনাহগ্রস্ত হবে, সে অবশ্যই গুনার মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলছেন যে যে ব্যক্তি তাজবিদের অনুযায়ী কোরআন শরীফ পড়ে না, তাজবিদ অনুযায়ী যে ব্যক্তি তেলাওয়াত করে না, সেই ব্যক্তি হচ্ছে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। কিয়ামতের দিন সে আমার উম্মতের পরিচয় দিতে পারবে না যে আমাদের উম্মত। কারণ হচ্ছে সে সহিভাবে কি করতে পারে নাই, কোরআন শরীফ পড়তে পারে নাই। সহি হাদিস এটা। এবং অন্য একটা হাদিসের মধ্যে বলছেন রুব্বা করিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিছু কিছু কারি আছে, পাঠকারী আছে, তেলাওয়াতকারী আছে, যারা তেলাওয়াত করে সওয়াবের জন্য, আমরা কোরআন পড়ি সবাই সওয়াবের জন্য, কিন্তু ওয়াল কুরআনু ইয়ালানু, কুরআন তাদেরকে লানত দেয়, অভিশাপ দিতে থাকে যে এই ব্যক্তি কিভাবে কোরআন শরীফ পড়তেছে, যেমন মন চায় সেরকম পড়তেছে, আমাকে তার যে সহিভাবে পড়ার কথা ছিল সেইভাবে সে পড়তেছে না, তার উপরে আল্লাহ লানত, তার উপরে ধ্বংস পতিত হোক। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অনেক সময় গুনাহগার ব্যক্তি, আমরা কাউকে লানত দিলে সেটা কবুল হবে কি না আদৌ জানি না, কিন্তু কোরআনের লানত, যে কোরআন কার কালাম? আল্লাহ রব্বুল আলামিনের কালাম। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কেউ যদি কসম কাটে যে আমি আমি কথা বলবো আল্লাহর সাথে, এরকম যদি ওই দিন কসম কাটে, তাহলে এই কসমটা পূরণ করার জন্য সে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার এই কসম পূরণ হয়ে যায়। অর্থাৎ কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়। তো বেশি কথা বলবো না, আমরা আসলে তাজবিদের যে গুরুত্ব এটা বুঝিয়ে এখানে বসছি। আমাদের দেখা যায় যে ওরিয়েন্টেশন ক্লাস অন্যগুলোতে অনেক কথা বলি, তো আমরা বেশি কথা বলবো না, সংক্ষেপে শেষ করে দিব। আমাদেরকে ভর্তি আমরা যেহেতু একবার হয়ে গেছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, সেহেতু একবার নিয়ত করে ফেলছি, দেখেন জীবনের অনেক সময় তো অনেক রকম ব্যয় করছি, তাই না? অনেক সময় ব্যয় করছি। জীবনের ব্যস্ততা তখন শেষ হয়ে যায়, এই কথা আমি সবসময় বলি। আপনি যখন লাশ হয়ে খাটে যাবেন, লাশ হয়ে যাবেন, তখন আপনার ব্যস্ততা শেষ হয়ে যাবে, তখন আপনাকে আপনার পরিচয় দেয়া হবে না। তার আগ পর্যন্ত আপনাকে পৃথিবীতে সকল কাজে লাগবে। আপনার মায়ের জন্য লাগবে, আপনার বাবার জন্য লাগবে, আপনার সন্তানের জন্য লাগবে, স্ত্রীর জন্য লাগবে। কিন্তু যখন আপনি লাশ হয়ে যাবেন তখন আপনাকে কারো লাগবে না। ইভেন শুধু লাগবে না না, আমরা এরকমও দেখছি, আহ, এই আজকেও একটা দেখতেছিলাম যে এক অ্যাম্বুলেন্সে এক ভাই ভিডিও করতেছিল যে সে আর তার সাথে যে হেল্পার থাকে তাকে লাশ ধরায় দিয়া সন্তানেরা সুন্দর গাড়িতে, অন্য গাড়িতে চলে যাচ্ছে।
অ্যাম্বুলেন্স পুরো খালি। অনেক ধনী পরিবার, অনেক শিক্ষিত পরিবার, বাবা মারা গেছে, লাশ এভাবে রেখে অ্যাম্বুলেন্স চালার কাছে টাকা দিয়ে রেখে সে অন্য ওইতে চলে যাচ্ছে। চিন্তা করে দেখেন তো, ওইখানে আপনি শোয়া আছেন, এত ব্যস্ততা দেখাইছেন যে সন্তানদের জন্য, তারা কিন্তু আপনাকে অন্যজনের কাছে দিয়ে গেছে। তাদের কিন্তু শান্তি, তাদের ব্যস্ততা, তারা সেটা নিয়েই ব্যস্ত আছে। এই জীবন দিয়ে কি করবেন যখন আখিরাতে গিয়া, বা আপনি আহ, আখিরাতে গিয়াও দাঁড়াইতে পারলেন না, আবার এরকম তৈরি করে যাইতে পারলেন না যে আপনার যাওয়ার পরে আপনার জন্য একজন কান্না করবে, আপনার জন্য একটু ব্যস্ততা দেখাবে। দেখবেন যে যারা এইরকম অত বড় ফ্যামিলি, তারা কিন্তু বাবাকে নিয়ে ওই অ্যাম্বুলেন্সে যাচ্ছে, লাশ নিয়ে করতেছে। এরকমও শুনতে পাইছি যে লাশ বাইরে রেখে সবাই রাতে ঘুমায় গেছে। ঠিক আছে, ঘরের মধ্যে সবাই, বাইরে লাশ ছিল, কেউ পাশেও ছিল না। এইটাই দুনিয়ার নিয়ম। মায়া ভালোবাসা আপনি যার জন্য এত ব্যস্ত দেখাবেন, তারাই এরকম করবে। এর মানে এই না যে আপনারা ফ্যামিলি সাইডে দেবেন, এটা এটা না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিকভাবে, সে সামাজিকভাবে ছিল। তার স্ত্রী পরিজন, তার সন্তান সন্ততি সব ছিল, সব কিছু নিয়ে সে আহ, পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা হইতে সব কিছু ছিল। এটা অবশ্যই করতে হবে, কিন্তু তাই বলে আখেরাত ছেড়ে দিতে হবে না। এর জন্য আমরা যেহেতু এখানে বসেই গেছি, আমরা যেহেতু এটা নিয়ত করেই ফেলছি, আমাদের নির্ধারিত ক্লাস টাইম, আমি যত ব্যস্ত থাকি আমি সারাদিনের মধ্যে থাকবে যে না আমি ওই টাইমটা কনসেপ্ট শিখবো। মনে রাখতে হবে শুধু কনসেপ্ট শিখতেছি, কেমন কনসেপ্ট শিখতেছি? একটা হাদিস হচ্ছে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই শরীফ, কয়েকটা কিতাবের মধ্যে বলা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নিজেও শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়। যে ভাই আমি তো শিখছি সইভাবে, আমার ভাই তো সইভাবে শিখতে পারে না, মুসলিম ভাই, সেও শিখুক। আমার ভাই, আমরা মুসলিম এমন এক ধর্ম, মুসলিমের মধ্যে বলতেছেন যে তোমরা নিজে যেমন ভালো থাকো, অন্যকেও ভালো পথে আদেশ দাও। যদি না দিতে পারো, তাহলে তোমাকেও জবাব দিয়ে দিতে হবে। তো মুসলিমরা কখনো দেখতে পাবে না যে তার ভাই জাহান্নামে যাবে আর সে এখানেই করবে, এরকম না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খাইর, উত্তম হচ্ছে, খাইরুকুম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে, মান তাআল্লামাল কুরআন, যিনি কোরআন শিখে ও আল্লামা, এবং অপরকে শিক্ষা দেয়। এরকম একটা বিষয় বসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই তারা যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আসলে আমরা শ্রেষ্ঠত্ব বলতে যেগুলো বুঝাই, এটা তো দুনিয়ার বিষয়, আমরা আমরা ব্যাখ্যা করি। আমরা বুঝি যে অনেক এডুকেটেড ব্যক্তি, হ্যাঁ তার মধ্যে অবশ্যই নৈতিকতা থাকলে সে ভালো। কিন্তু আমরা যেটা মনে করি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এর থেকে বড় বড় ব্যক্তিরা তারাই সফল কাম, তারাই হচ্ছে ভালো। দেখেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় এই ধরনের কথা বলে যায় নাই। কোরআনের মধ্যে যত কথা বলে গেছেন, সব জায়গায় বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরকম কয়েক আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আবার সূরাতুল বাইয়িনার মধ্যে স্পষ্ট করে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। উলাইকা হুম খয়রুল বারিয়া, তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। বারিয়া, পুরো জগতের মধ্যে, দুনিয়া এবং এর যে আশেপাশে যত জগৎ আছে, যে জগৎগুলো আমরা দেখি না, তার মধ্যে তারা শ্রেষ্ঠ। কারা? ইন্না, নিশ্চয়ই, আল্লাযিনা, যারা আমানু, ইমান আনে, ও আমিলুস সলিহাত, এবং যারা সলিহাত গ্রহণ করে, অর্থাৎ যারা ভালো কাজ করে, নামাজ আদায় করে, রোজা রোজা রাখে, জাকাত আদায় করে, হজ করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আবার পাশাপাশি শুধু হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, শুধু তাই নয়, শুধুমাত্র তাই নয় যে হালালকে হালাল আবার হারামকে হারাম মানতেছে, পাশাপাশি সে তার পুরো জীবনের, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং প্রতিটা বিষয়, সে যে হক আছে তার উপর, সেই প্রতিটা হক সে সুন্দর করে আদায় করে। ওই ব্যক্তি হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। দেখেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেছেন আল্লাহ তাআলা, যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সলিহাত, যাদের মধ্যে সকল ভালো কাজ দেখা যায়, যেমন হক্কুল লিল্লাহ, আল্লাহর হকগুলো আদায় করে, হক্কুল ইবাদ, বান্দার হকগুলো, তার ভাইয়ের হক, তার বোনের হক, তার স্ত্রীর হক, তার সন্তানের হক, আবার প্রতিবেশীর হক, এইভাবে প্রতিটা হক যারা আদায় করে তারা হচ্ছে উলাইকা হুম খয়রুল বারিয়া। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা আসরের মধ্যে দেখতে পারবো একই কথা বলছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ভালো ঈমান আনে, ভালো মানুষ এবং হকের উপরে চলে এবং সবর করে, ধৈর্য ধারণ করে, তারা ওয়াল আসর, প্রথম আয়াতে যে কথা বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, তারা ক্ষতিগ্রস্ত হবে না, মানে ক্ষতিগ্রস্ত সবাই হবে কিয়ামতের দিন, তারা বাদে ক্ষতিগ্রস্ত হবে না এই যারা এরকম কাজ করে। এরকম বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথার কথা বলা হয়েছে। শুধু নামাজের কথা বলে নাই যে তোমরা যে নামাজ পড়ে সেই মুক্তি পেয়ে যাবে, এমন না। নামাজ অবশ্যই আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে, এটা সত্য কথা। কিন্তু আপনাকে শুধু নামাজ পড়ার মাধ্যমে, আপনি নামাজ পড়লেন বাইর হয়ে হকুল ইবাদ, বান্দার হক আদায় করলেন না, তাহলে আপনি মুক্তি পাবেন না। দুইটা বিষয় আমার মাঝে কি থাকতে হবে, দুইটা বিষয় আমার মাঝে সমানভাবে থাকতে হবে। তো আমরা বেশি যাব না, যে কথা শুরু করছিলাম যে আমরা মনে করবো এই একটা ঘন্টা শুধু কোরআন শিখতেছি না, এই শ্রেষ্ঠ কাজ করতেছি। আবার হাদিসের মধ্যে আছে যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইবাদত না, এটা হচ্ছে মুহাদ্দিসগণ বলতেছেন যে এটা মানে হচ্ছে যে নফল ইবাদতের মধ্যে, ফরজ ইবাদত তো নামাজ, অন্যান্য ইবাদতগুলো আছে, নফল জগত ইবাদত, নামাজের বাহিরে যে নফল ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা অন্যান্য যে বিভিন্ন ইশরাক নামাজ বা আমরা অন্যান্য সময় জিকির আজকার করি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো সব দিক থেকে বারবার সার্টিফিকেট দিতেছে যে এইভাবে কোরআন তেলাওয়াতের প্রতি। তা আমরা এই কথার উপরে গুরুত্ব দিব যে আমরা ক্লাসে যেহেতু এখানে কম আছি, কম না বেশি থাকলেও কথা একই কথা থাকতো, যে আপনি এই টাইমটা নির্ধারণ করে নেবেন যে না আমার এই টাইমটা আমার কোনো ব্যস্ততা নাই। দুনিয়ার ব্যস্ততা তো আমি সারা দিন ছিলাম, 24টা ঘন্টা আছি, একটা ঘন্টা না হলে আখিরাতের জন্য আমি ব্যস্ত হয়ে যাই। এর জন্য আমি এই টাইমটা আগেই 5 মিনিট আগে প্রস্তুত হয়ে যাব, একদম টাইম টু টাইম ক্লাস শুরু করব, টাইম টু টাইম ক্লাস শেষ করে দেবো। এভাবে যদি আপনি 30টা ক্লাস ইনশাল্লাহ করেন, আমাদের প্রথম 15 থেকে 16টা ক্লাসের মধ্যে তাজবিদ শেষ হয়ে যাবে। পরবর্তী 15 ক্লাসটা আমরা নামাজে পঠিত যে সূরাগুলো আছে এবং নাজরানা মানে দেখে দেখে পড়ার যে পদ্ধতিগুলো আছে, এই যে দেখে দেখে কিছু এটি পড়ানো হবে। যেহেতু আমাদের একটা লিমিটেড কোর্স, ঠিক আছে, আমরা একটা লিমিটেড কোর্স, এটা আপনাদেরকে বিস্তারিত দেয়া ছিল, ঠিক আছে, আমরা কোনো কথার হেরফের করি না, বিস্তারিত দেয়া আছে আপনাদের সব। এটা লিমিটেড কোর্স, এটা শেষ হওয়ার পরে আপনি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন। সেইভাবে আপনি যদি মানে ক্লাস করেন, আপনি ক্লাস করলেন না, একটা ক্লাস করলেন কিন্তু আপনি শুদ্ধভাবে আহ, পড়তে পারলেন না। এখন আপনি বলবেন যে এরকম হয়, আমাদের ক্ষেত্রে কম হয়, আমাদের দেখা যায় যে এখানে এখনো একজন আছে, আবুল হাসান ভাই আছে, অন্য ব্যাচ থেকেও আসছে, ঠিক আছে, দেখা যায় যে আমাদের এই যে আগের ব্যাচেও অন্য ব্যাচ থেকেও আসছে, মানে আগে ব্যাচ কোর্স করছে, এখন আবার নতুন করে আসছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা দুইটা পাঁচটা ক্লাস করে বলবেন যে আরে আমি তো ভর্তি হইলাম, শিখতে তো পারলাম না, আপনি ক্লাস করছিলেন কয়টা সেটা আপনার হিসাব করতে হবে। আপনি 5টা ক্লাস করছেন, 25টা ক্লাস বাদ দিয়েছেন, তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে? আপনি যদি এমন হইতো যে আপনি 25টা ক্লাস করছেন, 5টা ক্লাসে আপনি থাকতে পারেন না, কোনোভাবে সমস্যা ছিল, তখন এটা ছিল। তো কথাটা হচ্ছে আপনি 30টা ক্লাসই করবেন, 2-4টা ক্লাস যদি বাদ যায় রেকর্ডিং দেখে নেবেন, তবে ক্লাস আপনি ঠিক মতন থাকবেন, পড়া যেভাবে নিবেন পড়া সেভাবে দিবেন। আপনি পরে জয়েন যদি 2-4 মিনিট পরেও হন, 10 মিনিট পরে হন, হওয়ার পরে আপনি বলবেন যে হুজুর আমি তো পড়া দিতে পারি নাই, কিন্তু আপনি 50 মিনিট পার হয়ে গেল, 45 মিনিট পার হয়ে গেছে, এখন আমি একটা পড়ার মধ্যে টপিকের মধ্যে আছি, সবাইকে পড়াইতেছি, এখন আইসা বললেন যে হুজুর আমি তো পড়া দেই নাই, তাহলে তো আর হইলো না। আপনি প্রথম দিকে 10-15 মিনিটের মধ্যে আইসা বলতেছেন যে হুজুর আজকে তো আমার পড়া দেওয়া হয় না, পড়া নেন। তো এইভাবে যদি পড়া নেওয়া হয়, দেওয়া হয়, আপনারা অনেকে ভুল বুঝেন, সেটা কি, অনেকে তেলাওয়াত শোনেন, হাফেজদের তেলাওয়াত শোনেন, তারপর হচ্ছে বড় বড় কারীদের তেলাওয়াত শোনেন, তেলাওয়াত শোনার মতন আপনি মনে করেন যে
দেখছো কনসেপ্ট পরে কত শুদ্ধ করে, তো আমিও তো এভাবে শিখে নিব। তো আমি এইরকম 30 দিনে কোর্সে শিখে নেব। আসলে শিখে নেওয়া যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এই যে, আমার জীবন থেকে বলতে পারি যে আমরা এই শুধু কনসেপ্টের উপরে শুধু শুদ্ধ করে পড়ার জন্য বা হিপস পড়ার জন্য প্রায় 6টা বছর শেষ করছি এর পিছনে। প্রথমে কনসেপ্ট দেখে পড়ার জন্য 1 বছর, হিপস পড়ছি 3 বছর, এরপর ওইটার উপরে আবার এই যে আমরা আয়রন করি, জামা ইস্তারি করি, ঠিক ওইভাবে 2 বছর আবার এই কনসেপ্ট যেন আরও সহিভাবে এটা ধরে রাখতে পারি, এটা যেন ওইভাবে আবার এটাকে শুনানি বলে, এরকম আরও 2 বছর শুনাইছি। এরপরে অন্য লাইনে আলেম লাইনে অন্য লাইনে পড়ছি, হাদিস কোরআনের লাইনে, সেটা আলাদা বিষয়। কিন্তু দেখেন 6 বছর পরে একটা জায়গা আসছে। এখন আপনি যদি একদিন পরেই বলেন যে হুজুর এরকম পরে কেমনে আমার সম্ভব, আপনি তো কেবল শুরু করছেন, যাত্রা শুরু, পথ চালু। এরপরে আপনি ধীরে ধীরে এই কোর্স করার পরে আপনি নাজরানা পড়বেন, ধীরে ধীরে কনসেপ্টটা আপনি আরও পড়ার মতোই আগ্রহ বোধ করবেন, পড়বেন, অবশ্যই আপনার এখানে হবে, কিন্তু সময় দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু শুধু এমন না যে মাদ্রাসায় পড়ছি, সারাদিন শেষে একদিন একবার পড়া শোনাইছি, তা না কিন্তু। আমরা উস্তাদের কাছে প্রতিদিন 3বার করে পড়া শোনাইতাম। ফজরের সময় উঠে একবার সবক শোনাইতাম, ফজরের পরে গিয়ে আবার একবার 7 সবক শোনাইতাম, মানে ওই একই পড়াটা আবার যেইটা মুখস্থ হইতো ওই পাড়াটা থেকে পড়া শোনানো হইতো। আবার ঘুম থেকে উঠে 12টার সময় ওই আমুক্তা বলে মানে ওই পড়াটা আবার শোনানো। এরপরে ওই সবক শোনানোর জন্য ছাত্র ভাইদের কাছে 2 জন 3 জনের কাছে শোনাইতাম, কারণ উস্তাদের কাছে যাওয়ার আগে এটা ঠিক না করে গেলে এখানে তো মানে পড়বে, উত্তম মাধ্যম পড়বে, এখন যদিও এগুলো কমে গেছে হেফসখানাগুলোতে, কিন্তু এগুলো পড়বে। আমরা ওভাবে চিন্তা ভাবনা করে ছাত্র ভাইদের কাছে, বড় ভাইদের কাছে পড়া শোনাইতাম, যাদের কাছে এগুলো মুখস্থ। এইভাবে কিন্তু পড়া শোনাইতেই আসছিলাম। সপ্তাহ শেষে আবার সবিনা করছি, অন্য হাফিজ ভাইয়ের কাছে ওই পুরান পড়াটা শোনাইছি, আবার হুজুরে শুনছে, মাস শেষে শুনছে, বছর শেষে শুনছে। এইভাবে পড়া মারবার উস্তাদ পড়াইছে, আমরা শুনছি, পড়াগুলো ধরছে, এইভাবে কিন্তু ঠিক হয়েছে। আপনি যদি ক্লাসে ভর্তি হইলেন আর রেকর্ডিংটা শুনলেন, আপনার কাজ হবে না। ক্লাস লাইভ, আমি এখন কথা বলতেছি, আপনার যখন পড়াবো তখন আমি পড়া শুনবো, আপনি শুনবেন, আপনার কাছ থেকে বারবার পড়া নেওয়া হবে, আপনি না বুঝলে জিজ্ঞাসা করবেন, সেটা বুঝাই দেওয়া হবে। এই যে ফলটা, সুফলটা আছে, এটা কিন্তু আপনি রেকর্ডিং ক্লাসে পাবেন না। তাই অবশ্যই অবশ্যই আমরা কি করব, ক্লাসে যথাযথভাবে উপস্থিত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্লাস যেভাবে শুরু করতে তৌফিক দান করছেন, ক্লাসের শেষ দিন যেন আমরা এভাবে একই রকমভাবে প্রতিটা ক্লাস করে কোরআনকে শুদ্ধভাবে তারতিলের সহিত তেলাওয়াত করে নামাজ এবং অন্যান্য ইবাদতকে সহি করে একজন জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কথা থাকলে একটু দ্রুত বলে ফেলেন, আমরা তারপরে স্লাইডে চলে যাব। মাইক্রোফোনটা অন রেখে বলেন কোনো প্রশ্ন বাই থাকলে। আচ্ছা, আমরা স্লাইডে যাই। তারপরে স্লাইডে যাওয়ার পরে আমরা আবারও কথা শুনবো, সমস্যা নাই, কারো কোনো কথা থাকলে বলবেন। আচ্ছা, স্লাইড তো দেখা যাইতেছে, কারো সমস্যা নাই তো বলেন। না হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দারুল ইলম একাডেমি, এখান থেকে আপনারা পেজে দেখছেন আমাদের নাম, এবং আমাদের প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্য নাম ছিল, এটা চেঞ্জ করা হয়েছে, একটু সমস্যার জন্য চেঞ্জ করা হয়েছে, এই নামটা দেওয়া হয়েছে। তো দারুল ইলম একাডেমি, আমাদের এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, এটা যেভাবে করছেন। তারপরে হচ্ছে সরাসরিও কল দিতে পারবেন, বাংলাদেশ থাকলে বা অন্য দেশ থেকেও চাইলে দিতে পারবেন, সরাসরি নাম্বার খোলা থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এরপরে হচ্ছে ফেসবুক দেওয়া আছে, ফেসবুকে, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আমাদের যে ক্লাসগুলো রেকর্ডিং হয় এই ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায়, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা আপনাদের অন্যভাবে দিতে পারতাম, ড্রাইভের মাধ্যমে, বা ওগুলো কিন্তু আমাদের একটা সময় ডিলিট করে ফেলা লাগতো, খালি করে ফেলা লাগতো আমাদের ওগুলো স্টোরেজ খালি করার জন্য। কিন্তু এটাকে আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করছি। একটা হচ্ছে যে আপনি যেন এনি টাইম, আপনি কোর্স শেষ হয়েছে এটার পর 6 মাস, 1 বছর, 2 বছর পরেও যেন আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন, এটা একটা বিষয়। আবার ভিডিওটা আপনার সেভ করা লাগতেছে না, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে আপনি এনি টাইম যে কোনো জায়গা দিয়ে
টেনে টেনে আপনি ক্লাসটা দেখতে পারতেছেন। দেখেন 1 ঘন্টাকে দেখার কিন্তু আপনার ধৈর্য ধারণ হবে না, এটা আমিও জানি। কিন্তু লাইভ ক্লাস করার পরে আপনার যতটুকু যেখান থেকে ভুলে গেছেন, বুঝতেছেন না, ওখান থেকে আপনি টেনে টেনে দেখতে পারতেছেন। এটা কিন্তু ইউটিউবে খুবই সহজ হবে আপনার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক আছে যে আমাদের এই ক্লাসগুলো করতে পারতেছে না, অনেক এর জন্য টাইম দিতে পারতেছে না, তারা যেন এগুলো দেখে শিখতে পারে, এর জন্য আমাদের ইউটিউবে দেওয়া হয়। আজকের ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের সকলকে স্বাগত। আগেই জানানো হয়েছে, অনেক আলোচনা হয়ে গেছে অলরেডি। তো আমরা চলে যাব সহজ কোরআন শিক্ষা কোর্স 2025। আমরা প্রায় 1.5 বছর এখানে কোর্স শেষ করছি। এখানে নবম ব্যাচ, এটা হচ্ছে নবম ব্যাচ এবং পুরুষদের জন্য ব্যাচ। মহিলাদের যে ব্যাচটা, এটার হিসাব আলাদা করা হয়, তবে মহিলাদের ব্যাচ নাই আপাতত কোনো। আচ্ছা, এখানে একটু জি, আচ্ছা চলুন জেনে নেই এই বিষয়টা। স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন, আপনাদেরকে অবশ্যই এটার একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, তবে এখানে আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইনস্টিটিউট নাম এটা তো জানি যে ক্লাস আয়োজন কারা করতেছে, দারুল ইলম একাডেমি, এটা আমরা জানি। এবং ক্লাসে আমি আপনাদের সাথে থাকতেছি হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ। এটা হচ্ছে আমার নাম, মূল নাম হোসাইন আহমেদ। ঠিক আছে, আমি হচ্ছে ঝালকাঠি এনএস কাবিল মাদ্রাসা, বাংলাদেশের অন্যতম একটা আলিয়া মাদ্রাসা, তবে খুবই প্রসিদ্ধ এবং আহ, সব দিক থেকে, আমলের দিক থেকে, এর দিক থেকে অনেক বড় প্রতিষ্ঠান। এইটা আপনি ঝালকাঠিতে আমাদের শায়েখ হচ্ছে হযরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, যার অন্যতম মত হচ্ছে মতনৈক্য সহ ঐক্য, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। মুসলিমদের মধ্যে মতনৈক্য থাকবে, তবে তার মধ্যে ঐক্য ধারণ করতে হবে। কির ভিত্তিতে? কোরআন হাদিস ইমানের ভিত্তিতে। তো এই বিষয়টা, এগুলো নিয়ে তো আসলে আলোচনার বিষয় না। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু, মাদ্রাসা জীবন। এখানে হিফস বিভাগ অনেক, মানে বাংলাদেশে যারা আছে পিএসপি কোরআনের আলো সহ হোফাজের পিএসপিতে আমাদের প্রায় 3-4 বার ফার্স্ট হয়েছে, বা আমি নিজেও এখানে অংশগ্রহণ করছি। তো এখানে হিফসখানা যেভাবে অনেক বড় প্রতিষ্ঠান, অন্যান্য আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, আমাদের কওমি শাখা আছে, আলিয়া শাখা আছে, ইফতা আছে, সব আছে এখানে। তো এখান থেকে হিপস শেষ করছি, তারপরে এখানেই তাহিরি জামাত আছে, হাফেজদের জন্য একটা আলাদা কোর্স আছে। এরপরে আলিয়া মাদ্রাসা থেকে কামিল তাফসিরের উপরে শেষ করছি গত বছর 24 সালে, এবং তাফসিরের পরে বর্তমানে ফিকা নিয়ে পড়তেছি। এই হচ্ছে পরিচয় আপাতত। নামাজ সহ অন্যান্য কাজে যুক্ত আছি, পড়াচ্ছি এবং অনলাইনে পড়াচ্ছি প্রায় 2-2.5 বছরের মতন, অন্য ইনস্টিটিউটে পড়াইছি দীর্ঘদিন। এই আর আমার হচ্ছে মোবাইল নাম্বার এইটাই, আপনাদের এইখানের যেটা, এটাই দেওয়া হয়, পার্সোনাল নাম্বার দেওয়া হয় না, এটাই আপনি কন্ট্যাক্ট করলে কেউ চাইলে এটা কন্ট্যাক্ট করতে পারবেন, একই নাম্বারে পাবেন। ক্লাস রুটিন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস রুটিন প্রতি সপ্তাহে আমরা যেটা দেখে আসছি 3 দিন করে ক্লাস হবে, রেগুলার প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। ইনশাল্লাহ ক্লাস বাদ যায় না, তারপরে 2-1 দিন অনেক সময় ক্লাস বাদ যায়, আমার ব্যস্ততা থাকে, থাকে, অনেক সময় ক্লাস বাদ যায়। সেইটা বাদ যাবে না, মানে 30টা ক্লাস আপনার 30টাই হবে, ওইটা জাস্ট ওই ক্লাসটা পরবর্তী দিনে হবে, এরকম। ক্লাস বাদ যাবে না কখনোই। ক্লাস হচ্ছে 3 দিন, শনিবার সোমবার বুধবার। অন্য 3 দিন অন্য ব্যাচের ক্লাস আছে, অষ্টম ব্যাচের ক্লাস আছে। আপনাদের হচ্ছে শনিবার সোমবার বুধবার, এটা কিন্তু মনে রাখবেন খুব ভালো করে। ক্লাসের সময়সূচি, বাংলাদেশ সময় রাত 9টা, বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা, এবং ভারতীয় সময় হচ্ছে 8:30। একই সময় ক্লাসের টাইম হচ্ছে একই সময়, জাস্ট আধা ঘন্টা যে তফাৎটা আছে সেটা দেয়া আছে। কোর্সের মেয়াদকাল এবং মোট ক্লাস সংখ্যা। কোর্সের মেয়াদকাল হচ্ছে 3 মাস, ঠিক আছে, এটা আমরা জানি 3 মাস। 3 মাসের মধ্যে যে এরকম সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। সর্বমোট ক্লাস হচ্ছে 30টি, আর ক্লাস অনুষ্ঠিত হবে। আর কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস হবে, এবং ক্লাস রেকর্ড যেটা আছে এইটা আমরা ইউটিউবে পাবো। আমরা এই ইউটিউবটা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারি, বা আমরা এটা অবশ্যই লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে প্রচার করতে পারেন, একটু শেয়ার টেয়ার দিতে পারেন। দিতে হবে আপনাদেরকে, জোর জবরদস্তি এমন না। ক্লাস হবে, আমরা অনলাইন গুগল মিটে ক্লাস করতেছি, অনলাইনে, এই যে গুগল মিটে ক্লাস হবে। কোর্স কারিকুলাম, কোর্সে যা যা পড়ানো হবে এইটা হচ্ছে ডিটেলসটা একটু একটু জেনে নেই। কোরআন শিক্ষার মধ্যে যা যা পড়ানো হবে: আরবি হরফ পরিচিতি, ঠিক আছে, আরবি
হরফ পরিচিতি, এই যে অনেকে প্রশ্ন করছে অনেক সময় ভর্তির আগে যে হুজুর আমি কিছুই পড়তে পারি না। দেখেন আমাদের হয় কি, এটা বলতে হয় না, অনেক সময় দেখা যায় যে যারা ভর্তি হয় তারা অনেকে পড়তে পারে 10টা 12টা বা 15টা সূরা পারে, বা নাজরানাও পড়তে পারে, দেখে দেখেও পড়তে পারে। কিন্তু আমাদের এই কোর্স করার সময় বলে হুজুর এইরকম তো আমরা পড়ি না, এরকম তো জানি না, এরকম পড়তে মুখে এখন বাজে। তো বিষয়টা হচ্ছে যে একটা শুরু থেকে শুরু হয় আমাদের কোর্স, একদম শুরু থেকে আলিফ বা থেকে হরফগুলো পড়ানো থেকে শুরু হবে। তো কোনো টেনশন নাই, ক্লাস শুরু থেকে করবেন ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন। আরবি হরফ পরিচিতি। মাখরাজ, মাখরাজ হচ্ছে হরফের যে প্রোনাউন্সিয়েশন, যেটা উচ্চারণটা আছে, এটাকে আরবিতে মাখরাজ বলে। খারাজা থেকে যেখান থেকে বের হয় সেটাকে মাখরাজ বলে। এখান থেকে আমাদের মাখরাজ না শিখলে আমরা কনসেপ্ট শিখতে পারবো না। এই মাখরাজ অনুযায়ী হরফে শুদ্ধ উচ্চারণ, প্রতিটা হরফ ধরে ধরে শুদ্ধ উচ্চারণ করানো হবে। আরবি হরকতের পরিচয়, যে কার চিহ্নগুলো আছে বাংলায় এটাকে হরকত বলে, হারাকাতুন। মুরাক্কাব বা আরবি শব্দ মিলিয়ে পড়ার নিয়ম, মুরাক্কাব করে পড়া বা মিলিয়ে পড়ার যে একটা পদ্ধতি আছে আরবিতে একটু ভিন্ন রকম অন্যান্য ভাষার থেকে, সেটা আমাদেরকে জানতে হবে, না হলে আমরা দেখে পড়তে পারবো না। সকল ধরনের তাজেবিদ সুকৌশলে, এখানে অনেক ব্যাখ্যা দিতে পারতাম, মাদ গুন্না, তারপরে রপুর বাড়ি, কলকলা, এরকম অনেক আছে, কিন্তু এগুলো বিস্তারিত এখানে বললাম না, কারণ আমাদের পড়াবো। সব ধরনেরটা সহজে আমার নিজের বানান তৈরিকৃতভাবে, ঠিক আছে, কোনো বই থেকে না, আমরা একদম লেকচারে বানানো নিজের, ওইভাবে আমরা পড়াবো ইনশাল্লাহ। নাজেরানা, দেখে দেখে, নাজরতুন শব্দ থেকে নাজরা, নাজরাত দেখা, নাজরাতুন মানে নাজরানা হচ্ছে দেখে দেখে পড়া। দেখে দেখে পড়ার যে নিয়ম আছে সেটা আমরা শিখব। নামাজে পঠিত 15টি সূরা, 15টি সূরা বলতে সূরা ফিল থেকে নাস, সূরা ফাতিহা, এই হচ্ছে 11টা। এগুলোই কিন্তু আমরা বেশি তেলাওয়াত করে থাকি। এছাড়া সূরাতুল আসর, এরপরে হচ্ছে আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত, এইরকম যেগুলো আছে, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, এইরকম অংশগুলো আমাদেরকে আমরা পড়াবো, কারণ এগুলো বরকতময় আয়াত, এগুলো অবশ্যই হাদিস সহকারে পড়াবো, বরকতের কথা যেগুলো আছে সব বিষয় নিয়ে। এরপরে যেগুলো থাকবে নামাজ শিক্ষা, মাসতুন মাসআলা ও মাসতুন দোয়া। নামাজ শিক্ষার মধ্যে যা থাকবে তা হচ্ছে একদম শুরু থেকে একজন ব্যক্তির কি প্রয়োজন, পবিত্রতা অর্জন করা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা হাদিসের মধ্যে অনেক সময় দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কবরের মধ্যে আযাব চলতেছে কেবলমাত্র পেশাব থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা না অর্জন করতে পারার জন্য। তো চিন্তা করে দেখেন কত বড় আযাব চলতেছে। তো এইরকম বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহায়ক করা হবে। তো পবিত্রতা অর্জনের মধ্যে আছে অজু করা, অজু করার যে সুন্নত পদ্ধতি আছে সেটা শেখানো হবে। গোসল ফরজ হলে যেভাবে আদায় করতে হয় সুন্নত পদ্ধতি তা, এবং তায়াম্মুম শেখানো হবে, যদিও প্রয়োজন এখন খুবই কম। এই যে মাসআলাগুলো আছে এই মাসআলাগুলো শিক্ষা দেওয়া হবে। পরিপূর্ণ নামাজ শিক্ষা, পরিপূর্ণ নামাজ শিক্ষা, নামাজের নিয়ম কানুন শিক্ষা, নামাজের মধ্যে যে নিয়ম কানুন আছে এগুলো শিক্ষা দেওয়া হবে। নামাজের আরকান আহকাম, আরকান হচ্ছে রুকন, যেগুলো নামাজের মধ্যে করা হয় ফরজগুলো, সেগুলো হচ্ছে আরকান, আর আহকাম হচ্ছে শর্তইয়া, যেগুলো হচ্ছে নামাজের বাহিরে করে আগে তারপরে দাঁড়াইতে হয়। ঠিক আছে, যেমন ধরেন আপনি গোসল ফরজ হয়েছে, আপনাকে গোসল আগে করতে হবে। ঠিক আছে, আগে আপনি নামাজে না, আপনি আগে কি করবেন, গোসল করবেন। এর অজু হয়েছে, আপনার অজু করতে হবে। এইটা হচ্ছে এই যে পবিত্র, শরীরটা পবিত্র হওয়া, এইটা একটা। আমরা জামা কাপড় অপবিত্র, ওইটা পবিত্র, এটা হচ্ছে আহকাম শর্তিয়া। আর আরকান হচ্ছে নামাজের মধ্যে আপনাকে সেজদা করতে হবে, রুকু করতে হবে, এটা হচ্ছে আরকান। এগুলো হচ্ছে ফরজের অন্তর্ভুক্ত পড়ছে। এরপরে যেমন আহ, নামাজের মাওয়াকিতুস সলাহ, মাওয়াক মাওয়াকিত, ঠিক আছে, ওয়াক্তুন থেকে মাওয়াকিতুস সলাহ, সলাতের যে সময় আছে, নির্ধারণ আছে 5টা সময়, এটা শিক্ষাদান করা যে আপনি যেন নির্ধারিত সময় নামাজ পড়তে পারেন। মুসাফিরের নামাজ, যিনি সফর করেন, ট্রাভেল করেন, এই ট্রাভেল ব্যক্তি যে নামাজ পড়বে তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কসর করে ফেলা, কেটে ফেলা, মানে নামাজকে সংক্ষিপ্ত করা, এটা একটা নিয়ম আছে, সব নামাজকে না, এইভাবে শিক্ষা দেয়া। এবং নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত 3টা বিষয় আছে নামাজের মধ্যে, যে ফরজ ওয়াজিব যেটা আছে এটাও না ফরজের মতন গুরুত্বপূর্ণ, এটা ভুল হইলে অবশ্যই সাউসেজা দিতে হয়, না দিলে নামাজ হবে না ফরজের মতন। সুন্নাতে মুআক্কাদা যেটা আছে সুন্নাতগুলো, সেই সুন্নাতগুলো শিক্ষা দেয়া। নামাজ ভঙ্গের কারণ সমূহ, নামাজ কি কি কারণে ভঙ্গ হয়, ঠিক আছে, এর বাইরে কোনো কারণেই ভঙ্গ হয় না। অনেক সময় বলে হুজুর আমি তো এই উজুর পরে এই খেয়ে গেছিলাম, তাতে কি নামাজ হবে, এরকম অনেক কথা বলে, তো এগুলো খেয়াল করতে হবে। নামাজের ভিতরে পঠিত সকল ছোট সূরা অর্থ সহ শিক্ষা দেন, এটা সংক্ষেপে অর্থ পড়াই দেওয়া হবে।
মাসনুন মাসআলা শিক্ষাদান, যে আমাদের দৈনন্দিন জীবনে যে সুন্নতগুলো আছে, যে মাসালাগুলো শেখা লাগে, যেমন একটা মানুষ প্রস্রাব পায়খানা, গোসল, তারপর হচ্ছে অজু, তারপর হচ্ছে খাওয়ার সময় পানি খাওয়ার সময়, তারপর হচ্ছে মসজিদে প্রবেশ, এভাবে যে সুন্নতগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া হবে। মাসনুন দোয়া সমূহ যেসব, যেমন হচ্ছে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন ব্যক্তির যে জরুরি যে সকল মাসআলা আছে, মাসনুন যে দোয়াগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া, অর্থাৎ হচ্ছে আপনি ঘুমাইতে যাবেন তার একটা দোয়া আছে, এরকম যে যেগুলো আছে সেগুলো আপনাকে ধরে ধরে ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া হবে। খুব বড় করে না, তবে সংক্ষেপের মধ্যে। শিক্ষণ ফল হচ্ছে আপনারা অবশ্যই যথাযথভাবে ক্লাস করবেন এবং প্রচেষ্টা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আপনারা কি করতে পারবেন, সুন্দর করে এই সূরাগুলো এবং দোয়াগুলো যেগুলো আমরা সংক্ষেপে শেখাবো সেগুলো শিখতে পারবেন। সকল যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারগুলোতে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করে দিবেন, সমস্যা নাই। আর পড়ার বিষয় কথা হইলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, তার কারণ আছে, গ্রুপে যখন আপনি মেসেজ করবেন একটা জিনিস মনে রাখবেন, গ্রুপে আপনি যখন মেসেজ করতেছেন তখন আপনি যেভাবে জানতে পারতেছেন গ্রুপের ওই একই প্রশ্ন আরেকজনের থাকতে পারে, তার আসে নাই কিন্তু আপনার আসছে, আপনি প্রশ্ন যে করে সে কিন্তু জ্ঞানী, আপনার আসছে আরেকজনে আসে নাই, তো আপনার জানার মাধ্যমে তারও জানা হইতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় সে আপনার উত্তর দিয়ে দিতে পারে, আপনি তার উত্তর দিয়ে দিতে পারেন, এভাবে করে আপনাদের মাঝে একটা হবে। তো গ্রুপে পড়ার বিষয় গ্রুপে প্রশ্ন করেন, ব্যক্তিগত বিষয় যে কোনো একটা তথ্য জানার জন্য তখন আপনি নাম্বারে মেসেজ করতে পারেন। এছাড়া মেসেজ, ভয়েস এগুলো দিবেন, আর কল দিবেন না, গ্রুপে কল দিবেন না, পার্সোনাল কল নাম্বারে দিতে পারেন, গ্রুপ কল দিবেন না। এখানে অনেকে ব্যস্ততা আছে, চাকরি থাকে, সবসময় কল দিলে, আপনি যখন কল দিবেন তখন সবার জন্য এটা ডিস্টার্ব। কল দিবেন না, মেসেজে চ্যাট করবেন, যদি কল দেয় আপনাদের লাগে আলাদা গ্রুপ করে নিতে পারেন, কল দিবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মোট কথা ছিল, ওরিয়েন্টেশনের ক্লাসের মোট কথা। এরপরে আমরা পড়ায় যাব, যতটুকু টাইম আছে 15 মিনিট এটা পড়বো। এটা হচ্ছে কথা, আমরা যেহেতু প্রথমেও টাইম দিছিলাম কথা বলার জন্য আপনাদেরকে, আপনারা কোনো কথা থাকলে বলেন, এখনো টাইম দিলাম, আমরা এরপর পড়ায় ঢুকে যাব। হুজুর, পড়ার বাইরে একটা প্রশ্ন আমার মনে একটু জানার জন্য ইচ্ছা আছে, যদি আপনি। বলেন, অবশ্যই, আজকে তো পড়ার বাইরে জানতে আচ্ছা, হবে। ওই কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা, এই দুইটার ভিতরে একটু পার্থক্যটা কি একটু বুঝাবেন আমাকে? এই দুইটার মধ্যে আসলে একটু সিলেবাসগত পার্থক্য আছে এবং ক্লাস পদ্ধতি, পড়ার পদ্ধতিগুলো একটু তফাৎ আছে। এই দুইটাই হচ্ছে, আর এর হাদিস কোরআন এগুলো নিয়েই পড়ানো হয়, সিলেবাস এমনকি কিতাবগুলো এক। ঠিক আছে, আমরাও মিশকাত শরীফ পড়ছি, তারাও মিশকাত পড়ে, জালালাইন পড়ছে। আবার তাদের ক্লাসগুলো, আমরা যেরকম জালালাইন পড়ছি এগুলো ফাজিলে পড়ছি, ফজিলাতপূর্ণ এই সব ইতে ক্লাসে, কিন্তু তারা হচ্ছে ওই জালালাইনের নামেই ক্লাস দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এরকম তাফসির কিতাব এটা। আবার মিশকাতের নামেই তাদের হচ্ছে ক্লাস কওমি মাদ্রাসায়। এইটা ওই দুইভাবে প্রতিষ্ঠাকাল থেকে প্রথমে আলিয়া মাদ্রাসা ছিল, এরপরে কওমি মাদ্রাসা হয়েছে। কওমি মাদ্রাসা বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে দেওবন্দের অনুসরণে চলে, যেটা হচ্ছে আপনাদের ভারতেই আছে, ভারতেই দেওবন্দের। তো প্রায় সিলেবাস সবই এক। এখন অনেক আলিয়া মাদ্রাসার মধ্যে, যেহেতু এটা সরকারি হয়ে গেছে, আলিয়া মাদ্রাসা বেশি, অনেকগুলো সরকারি, অনেকগুলো আধা সরকারি। আমাদের প্রতিষ্ঠান আধা সরকারি থেকে, মানে আধা সরকারি তার থেকেও বেসরকারি, কারণ আমাদের আলিয়া মাদ্রাসায় সরকার একটা নতুন নিয়ম করছে, মহিলা শিক্ষক ঢুকানোর এরকম একটা নিয়ম করছে অনেকদিন যাবত, তা আমাদের মাদ্রাসাগুলোতে নাই। বা আলিয়া মাদ্রাসা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে নাই। এর জন্য তারা শিক্ষক বা বেতন পায় না সরকারি থেকে, বেশিরভাগ হচ্ছে বেসরকারিভাবে রাখতে হয়। তো এর জন্য আমাদের ট্রাস্ট আছে, আসলে আমাদের মাদ্রাসা অনেক বড়, তো শিক্ষকই আছে প্রায় আপনার 750-র উপরে শিক্ষক এবং অন্যান্যই আছে, 8,000-এর উপরে আমাদের স্টুডেন্ট। এই মহিলা মাদ্রাসাও আছে, তবে সেটা আলাদা, সেখানেও 2,000 আছে, সেটা আলাদা, সেখানে সব মহিলা, প্রিন্সিপাল থেকে আপনাদের সব। মাদ্রাসায় কি অনার্স পর্যন্ত শেখায়? অনার্স সব মাস্টার্স আছে, পর্যন্ত সব। যায়? মাস্টার্স, কামিল হচ্ছে মাস্টার্স, ফাজিল হচ্ছে বিএ যেটা, আর আলিম হচ্ছে ইন্টার, ঠিক আছে, আইএ, আর হচ্ছে দাখিল হচ্ছে এসএসসি। আর এইখানে এই ফাজিল যেটা আছে এইটারই অনার্স আছে। ফাজিলের একটা হচ্ছে আগে ডিগ্রি যেটা ছিল এটা, আর এটার একটা অনার্স আছে, এটার মাস্টার্স আছে। কওমি মাদ্রাসার দাওরাই হাদিস আছে, ইফতা আছে। আমাদের আলিয়া মাদ্রাসারও 3টা সাবজেক্টই আছে, তাফসির, ফিকা, ওই ইফতাকে যেটা ওটা ফিকা, আর হচ্ছে হাদিস। এই যাই হোক, আর বাকি কথা জানা থাকলে আপনি অবশ্যই মেসেজ দিবেন, আপনাকে ওখানে বলে দেওয়া হবে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে ক্লাস বিষয়?
আচ্ছা, কথা না থাকলে আমরা একটা দোয়ায় যাব। লেকচার নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, লেকচার নাম্বার হচ্ছে 1। আমরা দোয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। আর দোয়াও ওয়াল ইবাদা, আর দোয়াও মুখল ইবাদা। দোয়া হচ্ছে এবাদত, দোয়া হচ্ছে আসল এবাদত, মুখল এবাদা। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আমরা যে কোনো সময় আমরা আল্লাহর কাছে গিয়ে চাইতে হবে, এটা মনে রাখতে হবে। মানুষের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চাওয়াটাই হচ্ছে উত্তম। আমরা বান্দা যেহেতু আল্লাহর, সব কিছু আল্লাহর কাছে যাবো, আল্লাহ সহজ করে দিবে। মুসা আলাহিসাল্লাম চাইতেন, নবীরা চাইতেন। নবীরা দেখবেন অনেক দোয়া আছে, নবীরা চাইতেন। এমনও হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাদের দিনে দোয়া করতে পারবে, বিশেষ একটা দোয়া। এই হাদিসে আপনারা অনেকে শুনছেন, বিশেষ দোয়া করতে পারবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটা দুনিয়াতে চায় নাই, অন্যান্য সকল নবীরা এই দোয়াটা চেয়ে গেছেন। তো এইটা বিশেষ করে উম্মতকে ক্ষমা করার জন্য এই দোয়াটা ওই দিন কাজে লাগবে। শাফাত করতে পারবে এর জন্য, বিশেষ করে আল্লাহ রাসূল এর জন্য শাফাতের বিশেষ অধিকারী হয়েছেন। তো বিষয়টা হচ্ছে আমরা দোয়া করবো আল্লাহর কাছে। তো এখন যে দোয়াটা পড়বে এটা শুধু কোরআন শরীফ পড়ার শুরুতে না, আমরা এনি টাইম এই দোয়াটা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, এবং দোয়াগুলো হচ্ছে কোরআন থেকে। এটা আমরা প্রথম দিকে মানে প্রতিদিনই পড়বো। প্রথম দিকে 2-1 দিন একটু ভালো করে পড়ানো হয়, এরপরে এটা আমরা ধীরে ধীরে পড়া নেই। ঠিক আছে, ধীরে ধীরে এটা মুখস্থ নেওয়া হয়। তেলাওয়াত শুরুর দোয়া। প্রথমে আমরা একটু তাওবা করে নেই, শুদ্ধ করে তাওবা করে নেব। এখান থেকে আমার সাথে সাথে আপনারা মাইক্রোফোন অফ রাখবেন, তারপর পড়বেন। আমি অবশ্যই যখন পড়া নেওয়ার সময় হবে তখন আমরা পড়া নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. দুরুদে ইব্রাহিম এটা পড়বো। ঠিক আছে, সকলেই আমরা জোরে জোরে মাইক্রোফোন অফ রেখে পড়বো। আজকে যেহেতু পড়া নেওয়ার সময় না, আজকে আমরা একটু করে পড়াই দিতেছি, আগামী ক্লাস থেকে এগুলো ধরে ধরে পড়া নেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. আমরা কিন্তু কেউ মুখ বুজে থাকবো না, জোরে জোরে পড়বো। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. ربي زدني زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر.
وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। এই যে অংশটা আমরা এইমাত্র পড়লাম, এটা হচ্ছে হযরতে মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। আর এটা হচ্ছে সূরাতুত তাহার মধ্যে আছে। এটা নিয়ে কালকে একটু ব্যাখ্যা সহকারে বলা হবে এবং পড়ানো হবে, অর্থ পড়ানো হবে। আজকে আমরা যেহেতু ক্লাসের সময় কম, আমরা চলে যাই হরফ পড়ার মধ্যে। যারা পরে ক্লাসে অ্যাড হয়েছেন, অবশ্যই আমাদের রেকর্ডিং হইতেছে, আপনার রেকর্ডিং দেখে নেবেন। প্রথম দিকে অনেক কথা আছে, এগুলো দেখে নেবেন। লেকচার শীট 2, আরবি হরফ পরিচিতি। হারফুন, হারফুন শব্দের অর্থ হচ্ছে বর্ণ। আমরা যে বাংলা বা ইংলিশের মধ্যে যেটা দেখি লেটার, বর্ণ, সেটা হচ্ছে আরবিতে হারফ বলে। আর হরুফ হচ্ছে বহু বচন, জামার সিগা, মানে হচ্ছে অনেকগুলো। এখন দেখেন, বর্ণ তো একটা নাও, 50টা বাংলায় বর্ণ পাওয়া যায়, ইংলিশে 26টা, ঠিক হরফে আরবি হচ্ছে কয়টা? 29টা পাওয়া যায়। 29টা কখনো কমবে না, ঠিক আছে? আমরা অনেকে এরকম পড়তে পারেন যে আরবি হরফ 28টা, হ্যাঁ এরকম পড়াইতে পারে, কারণ ওই আলিফ আর হামজাকে এক করে ফেলে। আপনারা খুব ভালো করে মনে রাখবেন যে আরবি হরফ কোনোভাবে 28টা না, আরবি হরফ বেশিও না কমও না, 29টাই, এর বেশি কমে যাওয়া যাবে না কোনোভাবে। এবং এক হরফের উচ্চারণ অন্য হরফ দিয়ে কখনো হয় না। আলিফ এবং হামজা কখনো এক হরফ উচ্চারণ না। প্রতিটা হরফ পড়ানোর সময় আপনাকে এগুলো ব্যাখ্যা দিয়ে দেওয়া হবে। কোন হরফের উচ্চারণ কি একের জন্য আরেকজন না, এটা ভিন্ন ভিন্ন, তার মাখরাজ ভিন্ন, তার কাজ ভিন্ন, তার নাম ভিন্ন, প্রতিটা বিষয়। এবং আরেকটা বিষয় এখান থেকে আমরা শিখতে হবে, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় বা এখনো অনেক সেপারার মধ্যে পড়ছি, সেপারা, সি পারা যেটা বলা হয়, মানে 30 নাম্বার পারা অংশ, সি একটা একটা উর্দু শব্দ, সি পারা, ঠিক আছে? তো এই যে দুইটা অক্ষর ছিল লাম আলিফ, এইটা একটা হরফের মধ্যে দেখানো হইতো, দেখবেন যে ওই সেপারার মধ্যে 31টা হরফ, লাম আলিফও একটা হরফ, আবার ইয়ার পরে আরেকটা ইয়া থাকতো, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে উর্দুর মধ্যে বা ফার্সির মধ্যে ব্যবহার হয়। তো আমার খেয়াল করতে হবে যে লাম আলিফ যেটা আছে এইটা কিন্তু দুইটা হরফ মিলানো, লাম যোগ আলিফ, লাম আলিফ। এখন দুই হরফ মিলিয়ে কি কখনো এক হরফ হইতে পারে? এইটা তো কোনো পাগলের প্রলাপ হবে না, ঠিক আছে? মনে রাখতে হবে যে এইটা একটা শব্দ হবে, এটার একক অর্থও দেয় অনেক সময়। আরবিতে এটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে লা, না, বাংলা যেটাকে না বলি, না বাচক, এইটা হচ্ছে লাম, লাম আলিফ। কিন্তু এটাকে একক অক্ষর বলা যাবে না, এটা দুই অক্ষর মেলায় একটা হরফ হয়, লাম আলিফ, এটা একটা হরফ না, এটা কি শব্দ, তাইলে এটা বাদ। আর যেটা ইয়া পাই আমরা, যে আরেকটা ইয়া পাইতাম, ইয়ার পরে আরেকটা ইয়ে পড়াইতো, ওইটা একটা প্রিন্টেড দেওয়া হয়, কিছু কিছু কোরআনের মধ্যে প্রিন্ট থাকে একটু স্টাইলের জন্য, কিন্তু ওটা এই ইয়াই, ওইটা মাঝহুল না। এখানে যেটা দেয়া হইতো ওই ইয়ার পরে, ওটাকে মাঝহুল বোঝানো হইতেছে পারার মধ্যে, অর্থাৎ মাঝহুল হচ্ছে একার দিয়ে পড়া, উর্দুর মধ্যে একার দিয়ে পড়তে হয়। যেমন হচ্ছে ইয়া, এটা হচ্ছে ইয়া ছিল, আর ওইটা হচ্ছে ইয়ে ছিল, ঠিক আছে? ওটার সাথে যেগুলো উচ্চারণ হয় সেগুলো, যেমন বা ইয়ে বে ছিল, বে এমনিতেই বে হইতো, ওইটা আরো একার দিয়ে উচ্চারণ করে। এর জন্য ওইটা মনে রাখতে হবে, আরবি কখনো একার ওকার ওইকার দিয়ে পড়া যায় না, শুধুমাত্র আকার রস্যিকার রস্যুকার দিয়ে পড়তে হয়। এটাকে বলে মারুফ। মাঝুল পড়া হারাম, কোনোভাবে জায়েজ নাই। যেমন আলহামদো, এই যে দো পরে, এরকম কোনো উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? মারফু, এইভাবে ও দিয়া পড়া যাবে না, আলহামদু মারফু, চিকন করে রস্যুকার দিয়া। যাই হোক, এই কথা থাকবে। আরবি হরফ হচ্ছে 29টি, প্রতিটা হরফের দুইটা উচ্চারণ এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে বাম সাইডের উপরে দেখবেন আপনার আরবি হরফের আরবি উচ্চারণ, এই হরফগুলো একটা হরফ উচ্চারণ হইতে কয়েকটা হরফের প্রয়োজন হয় নামের, এটা হচ্ছে আমরা নাম পড়তেছি, জের জবর পেশ দিলে আরবি হরফের উচ্চারণটা পাবো। তো এই নামটা আপনাকে আরবিতে দিয়ে দেওয়া হয়েছে, পড়তে হবে আমাকে আরবিতে। বাংলা দেয়া হয়েছে কেন? বাংলা আসলে
এটা পরে আমি দিছি, প্রথম দিছিলাম না, পরে আবার দিছি। এটার কারণ হচ্ছে অনেকে বয়স আছে, অনেকে মানে ভুলে যান, এর জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। তবে এটা পড়বেন না, একদমই পড়বেন না। যদি কোনো প্রয়োজন হয়, একান্ত দেখার প্রয়োজন হয়, তখন দেখলেন, কিন্তু না পড়ার চেষ্টা করবেন। প্রয়োজনে প্রশ্ন করবেন, গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমরা একবার আজকে একটু পড়ি, আমাদের যেহেতু আর 7-8 মিনিট সময় আছে। আমরা হরফগুলো সকলে আমার সাথে সাথে পড়বেন। আলিফ, ঠিক আছে, উচ্চারণগুলো দেখবেন ভালো করে। আচ্ছা, ক্লাস ক্লাস যেগুলো হবে অবশ্যই এই মানে এই যে হরফ উচ্চারণ করে মাখরাজগুলো, এগুলো অবশ্যই ভিডিও আকারেই দেওয়া হবে। যে যখন প্রয়োজন হবে না তখন তো আর আমাকে দেখায় লাভ নেই, কিন্তু যখন প্রয়োজন হবে তখন অবশ্যই আমি প্রতিটা ক্লাস আমাদের রেকর্ডিং ভিডিও দেখবেন যে আমাকে দেখাই যায়। এমন না যে আপনাকে শুধু লেকচার শিট দেখায় পড়াবো। বিশেষ করে আমার এই চেহারার দিকে বা কোনো দিকে তাকাই দরকার নেই, শুধু তাকাবেন এই দিকে, কারণ উচ্চারণটা বের হবে কোথা থেকে, এইখানটা থেকে। তো আজকে এমনি পড়াই যাচ্ছি, পরবর্তীতে ক্লাসগুলোতে এগুলো প্রতিটা হরফ ধরে ধরে পড়ানো হবে, আপনাদের কাছ থেকে শোনা হবে। আলিফ, দেখছেন শেষে আইসা এখানটা লাগতেছে ফায়ের উচ্চারণ। আলিফ, টানা যাবে না, আলিফ বা আলিফ এরকম বলা যাবে না। আলিফ, 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 শেষে একটা বাতাস বের হচ্ছে। বা, বা হচ্ছে এই দুই ঠোঁটের ভিজা জায়গায়, এইটা নিয়ে কষ্ট করতে হবে না, এটা বাঙালিদের এমনি হয়। বা, বা, আব, বা, আব, বু, ঠিক আছে। তা, 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 এটাও এমনি হয় তয়াকারে। তা, তা, জিব্বা এই দুই দাঁতের ভিতরের গোড়ায় গিয়ে লাগে। তা, এরপরে যেটা এটা জটিল, এটা একটু খেয়াল করবেন। ফ্যা, কোনো শব্দ আসবে না, অনেকেই সা পড়েন, এটা আসবে না। ফ্যা, ফ্যা, জিব্বাটা কোথায় লাগতেছে, এখানটায় লাগতেছে। ফ্যা, জিম, জিম, জিম। জিমটা হবে হচ্ছে শক্ত করে, ঠিক আছে, জিম হবে হচ্ছে শক্ত উচ্চারণ। কেমন, অন্তর্জ যেটা আছে এটা যে সহিভাবে পারে, বাংলায় যে সহিভাবে পাবে, অর্থাৎ যেমন, যারা, যাচ্ছি, যা, যাবি, এই যে উচ্চারণের মধ্যে দেখেন এটার মধ্যে যা একটা শক্ত করে জিব্বার মধ্যখান থেকে বলতেছি, এইভাবে জিমের উচ্চারণটা হবে। জিম, জিম। হ্যাঁ, হায়ের উচ্চারণ যেটা আছে জিমের পরে লম্বা হা, হা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গোল, আরেকটা হচ্ছে লম্বা হা। লম্বা হা হচ্ছে অলোকের এইখানটা থেকে, মধ্যখানটা থেকে উচ্চারণ হয়। কিভাবে, ফিস ফিস আকারের, অর্থাৎ আপনি যখন দেখবেন যে শীতের দিনে, ছোটবেলা আমরা দেখছি, এখন তো বড় হয়ে গেলে ওটা থাকে না, কিন্তু মনে করতে পারবেন শীতের দিনে একটা গরম হাওয়া মানে ঠান্ডার মধ্যে এরকম করলে একটা কি বের হইতো, ধোয়া বের হইতো, এটা আমরা দেখতাম অনেক সময়। তো এই যে একটা হা করি, হা, এই রকম উচ্চারণটা বের করতে হবে আগে বাতাসটা, এরপরে হা বলতে হবে। হা, হা, হা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দুইটাই কি, হ্যাঁ। এরপরে নুক্তা দিয়ে উপরে খ, এইটাও খ হবে না, বাংলা যে খ বলি, আখি, আখ, এরকম না। এইটা তালুতে গিয়া একটু এইখান থেকে শুরু হবে, তালুতে গিয়ে একটু ঘষবে। আমরা যেমন কথাটা শুনতে খারাপ লাগলেও যেমন কফ ফালাই না, ঠিক এইভাবে খ, 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 দাল, দাল। একটা জিনিস খেয়াল করতে হবে, এখন আমরা হরফের নাম পড়তেছি, যেমন এক একজনে এক একটা নাম আছে, ঠিক আছে। একটা নামের উচ্চারণটা যদি আবুল হয়, ঠিক আছে, একবারে বললাম আবুল, কিন্তু এর মধ্যে কিন্তু আ, বু, ল, তিনটা হরফ আছে, আবুল, এটা কিন্তু বলতে ঠিক ওই রকম একটা হরফের মধ্যে কয়েকটা হরফ থাকে নামের সময়, কিন্তু উচ্চারণের সময় থাকে না। যেমন ধরেন জিম,
জিম ইয়া মিম তিনটা হরফ হয়েছে, কিন্তু এটা যখন আপনি জবর পেশ দেবেন, আকার দিবেন, কোরআন শরীফের মধ্যে পড়বেন, তখন এর উচ্চারণ একটা থাকবে, যা। ওই ওর মাখরাজ থেকে উচ্চারণ হবে, আর কোনো হরফ হবে না। এখন যেহেতু নাম পড়তেছি, খেয়াল করতে হবে দালের মধ্যে এক আলিফ টান আছে, যে হরফের মধ্যে যেমন আলিফের মধ্যে কোনো টান নাই, অন্য হরফগুলো পড়ার সময় টান দিতে হয়। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। অন্য হরফের সময় পড়ার সময় কি করতে হবে, এক আলিফ টান দিয়ে দিয়ে পড়তে হবে নাম পড়ার সময়, হরকত পড়ার সময় না, নাম পড়ার সময়। তো দাল, এক আলিফ টান দিয়া, দাল, 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 সাটা পড়ছিলাম না এখান থেকে, দাল, দাল, র, র, র। র হরফ পড়ার সময় খুবই ইজি, এটাকে অনেকে জটিল করে ফেলায়। সেটা হচ্ছে এটা রেফ র। আমরা যে এর মধ্যে দেখতে পাই রেফ্র, সেই রেফ্র বাংলা যে রেফ্র আছে সেইটাই হচ্ছে এখানে রেফ র, রেফ র। এই রেফ্রই পড়তে হবে। আরবিতে কোনো ডর র, ঢর র বা অন্য কোনো কিছু নাই। ঠিক আছে, ভাইব্রেশন হবে না। আর হুস্তাগনা, আর হবে না। ঠিক আছে, মির রাব্বিহিম হবে না। কি পড়তে হবে, একদম রেফ র। আবার রাও পড়া যাবে না, অনেকে রা পড়েন। ঠিক আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা হবে না। রহমানির রহিম, র পড়তে হবে, রেফ র পড়তে হবে, আকার রস্যিকার রস্যকার সারা। র, রস্যিকার রস্যকার যখন থাকবে জেড পেশ তখন হবে, কিন্তু জবর দিলে র হবে। র, র, র। জিব্বাটা একটু ঘুরে গিয়ে তালুতে লাগতেছে, র, র। এরপরে যা, এটা স্পার্ক করলে ইলেকট্রিক যেভাবে দুইটা লাইন দিলে কি হয়, একটা এরকম একটা শব্দ আসে না, ওইরকম। যা, 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 যা। إذا زلزلت الأرض زلزالها زلزالها। এরপরে সিন, এটাও এখানে একই জায়গা থেকে সিন। মাছ যেমন করার মধ্যে দিলে, আগুনের মধ্যে দিলে, মানে তেলের মধ্যে দিলে কি করে, সিট করে শব্দ আসে ওরকম। সিন, বিস, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, মুস্তাকিম, মুস্তাকিম। এরপরে শিন, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, জিমের মাখরাজ, শিনের মাখরাজ, ইয়ার মাখরাজ, মধ্যখানটা তালুতে লাগবে, মধ্যটা দিয়ে একটু বাতাস বের হয়ে আসবে। ঠিক আছে, এটা স, স যেমন বাতাস আওয়াজ আসে এরকম আসবে। এটা তাফাসসির হরফ, সিফাত আছে এর মধ্যে তাফাসসি, এজন্য বাতাস বের করতে হয়। শিন, এই যে শীষ দিয়ে যাবে সেভাবে, শিন, শিন, শিন। এরপরে সদ। আচ্ছা, আমাদের টাইম আছে খুবই কম, 1 মিনিট টাইম আছে, লাইনটা কেটে যাবে। আজকে যতটুকু পড়াইছে এই পর্যন্ত থাকবে, আগামী দিন আমরা হরফ থেকে শুরু করব। সকলে ক্লাসটা যথাযথভাবেই হবেন, যারা ভর্তি হন নাই তারা অবশ্যই আজকে যারা ক্লাস করছেন ভর্তি হতে পারবেন। এরপরে ক্লাস রেকর্ডিং ইউটিউবে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।